is truly delightful. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি আফটার ইফেক্টস টিউটোরিয়াল। আমি MSPLEMON। আজকে টিউটোরিয়াল আমি যে ইফেক্টটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন। আজকে টিউটোরিয়াল আমি কিভাবে আপনি অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে কিভাবে খুব সহজে একটা সিনেমাটিক ট্রেইলার ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নেই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি চলে আসলাম অ্যাডোবি আফটার ইফেক্টসে। এখানে আমি যেই প্রজেক্টটাতে কাজ করেছি এই প্রজেক্টটাতে আমি আপনাদেরকে এই কাজটা দেখাবো, অর্থাৎ জাস্ট ব্রেকডাউন করবো যে কিভাবে আমি কাজটা করেছি। আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন যে কাজটা আমি কিভাবে করেছি। অর্থাৎ এখানে আমি যে কাজটা করেছি, প্রথমে আমি কয়েকটা ফ্রি ফুটেজ আমি ডাউনলোড করে নিয়ে এসেছি। এখানে আমার 10টা ফ্রি ফুটেজ রয়েছে এবং এখানে একটা মিউজিক রয়েছে এবং এখানে আমি একটা কম্পোজিশন ক্রিয়েট করেছি। এটা হচ্ছে আমার মেইন কম্পোজিশন। তো প্রথমে যদি আমি একটু যাই তাহলে দেখুন, এখানে প্রথমে আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে একটা সিনেমাটিক এনটিএসসি বার ক্রিয়েট করেছি। এই বারটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখিয়েছিলাম আপনাদেরকে। তারপর আমি দেখাই যে এই বারটা কিভাবে ক্রিয়েট করা যায়। সেই জন্য আমি প্রথমে আরেকটা সিকোয়েন্স ক্রিয়েট করি। এইচডি একটা সিকোয়েন্স রাখলাম এবং এটাতে ওকেতে ক্লিক করে আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করি। এরপর হচ্ছে আমি এখানে রাইট বাটন ক্লিক করে একটা সলিড নিব। এই সলিডটার মধ্যে আমি সিনেমাটিক যে ওপেনারটা রয়েছে এটাকে আমি ক্রিয়েট করব। সেই জন্য আমি একটা সলিড নিলাম, সলিডের কালারটা রাখলাম ব্ল্যাক এবং এটাকে রিনেম করে দিলাম। এরপরে ওকেতে ক্লিক করলাম। তো এখানে দেখুন একটা ব্ল্যাক সলিড চলে আসছে। এখন এটার মধ্যে আমি মাস্ক করার সুবিধার্থে আমি এখান থেকে সেফ মার্জিনটা অর্থাৎ টাইটেল অ্যাকশন সেফ বর্ডার যেটা রয়েছে এটাকে আমি এনাবল করে দিলাম। এরপরে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাতে মাস্ক করব। তো মাস্ক করার জন্য আমি প্রথমে একদম মাঝখানে মিডল পয়েন্টে আমি একটা মাস্ক করে নিলাম। তো এখানে দেখুন আমার মাস্ক ওয়ান অলরেডি একটা চলে আসছে। এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করব। সেই জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিবেন। ডি দেওয়ার পরে আপনার এই মাস্কটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো এই নেক্সট যে মাস্কটা রয়েছে এটাকে জাস্ট আমি সিলেকশন টুল সিলেক্ট করে এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে সিলেক্ট করে আমি এটাকে উপরের অংশে নিয়ে যাব। তো এখানে আমার দুইটা মাস্ক অলরেডি হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে যদি এম বাটনে প্রেস করি তাহলে দুইটা মাস্কের মাস্ক পাথ প্যারামিটারগুলো চলে আসবে। দুইটা থেকে আমি প্রথমে দুইটা কি ফ্রেম দিলাম। এরপরে হচ্ছে আমি আনুমানিক 1 সেকেন্ডে যাব। 1 সেকেন্ডে যে আমি কি ফ্রেম আরেকটা দিব এবং মাস্কটাকে সরিয়ে দিব। এখানে আমি প্লে হেডটা রেখে আমি মাস্কটাকে সরিয়ে দিচ্ছি। জাস্ট ডাবল ক্লিক করে মাস্কটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে উপরেরটাকে উপরে নিয়ে গেলাম এবং নিচের যেটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করে নিচের অংশে নিয়ে আসলাম। এখন আমি টাইটেল অ্যাকশন সেফ বর্ডারটাকে আমি ডিসেবল করে দিলাম। দেন আমি এই দুইটা কি ফ্রেমকে ড্র্যাগ করে সিলেক্ট করে ইজি করে দিব। এরপর হচ্ছে গ্রাফ এডিটরটাকে আমি এক্সপান্ড করব। এক্সপান্ড করে গ্রাফটাকে মডিফাই করে দিব। খুব সুন্দর একটা ব্ল্যাক বর্ডার চলে আসছে। এটাতে আপনারা একটু ডাইনামিক করতে পারেন। সেটা হচ্ছে প্রথম অংশে একটু স্লো হয়ে আসবে, পরের অংশে একটু ফাস্ট হয়ে আসবে। সেই জন্য আমি মাঝখানে দুইটা কি ফ্রেম বসালাম এবং পরের দুইটা কি ফ্রেমে আমি ডিউরেশনটাকে অর্থাৎ মাঝখানে গ্যাপটাকে আমি বাড়াই দিলাম। তাহলে দুইটা ডাইনামিক ওয়েতে আসবে। প্রথমটা খুব জোরে আসবে, পরের অংশটা খুব আস্তে আস্তে ক্রিয়েট হবে। এখানে যদি আমি একটু ফুটেজ দিই তাহলে জিনিসটা আরো খুব ভালো দেখা যাবে। তো আমি এই ভিডিওতে আমি প্রথমে এই জিনিসটা ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে আমার এই উপরে সবার উপরে দেয়া আছে। এটাতে যদি আমি প্রপার্টিজটা রিভিল করি তাহলে দেখুন এখানে মাস্ক করা আছে। মাস্ক করে কিন্তু আমি সেম ওয়েতে আগের মতো করে যেভাবে আমি দেখিয়েছিলাম ঠিক ওই রকম করে আমি এখানে করে দিয়েছি। এরপরে যেটা আমি করেছি সেটা হচ্ছে আমি একটা টেক্সট ক্রিয়েট করেছি। এই টেক্সটের মধ্যে একটা গ্লো ইফেক্ট দিয়েছিলাম এবং টেক্সটের নিচে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা দেখুন কিরকম করে আমি ক্রিয়েট করেছি। এইরকম ব্যাকগ্রাউন্ড কিভাবে ক্রিয়েট করবেন এবং এই টেক্সটের মধ্যে কিভাবে গ্লো ইফেক্টটা দিয়ে টেক্সট অ্যানিমেশনটা করবেন সেই প্রসেসটা আমি দেখাই দেই। সেটার জন্য আমি আবার ওই কম্পোজিশনটার মধ্যে গেলাম। যাওয়ার পরে এখানে আমি এই দুইটা লেয়ারকে আমি ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পর আমি আবার আগের মতো করে রাইট বাটন ক্লিক করে একটা সলিড নিব। সলিডটা রিনেম করে দিব ব্যাকগ্রাউন্ড।
এরপর হচ্ছে আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলটা যদি আপনারা খুঁজে না পান তাহলে অবশ্যই আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এখানে ইফেক্টটাকে এনাবল করে দিবেন, তাহলে আপনারা ইফেক্ট এন্ড প্রিসেট প্যানেলটা পেয়ে যাবেন। তো এখানে আমি ইফেক্ট প্যানেলে চলে আসলাম। এখান থেকে আমি একটা ইফেক্ট সার্চ করব, সেটা হচ্ছে 4 কালার গ্রেডিয়েন্ট। এই যে 4 কালার গ্রেডিয়েন্ট আমি এখানে নিয়ে আসলাম, জাস্ট এই সলিডের উপর অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখানে দেখুন 4টা কালারের একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। এটার মধ্যে আমি কালার চেঞ্জ করে দিই, জাস্ট এই কালারটাকে আর এই কালারটাকে আমি চেঞ্জ করে দিব, আর এই বাকি দুইটাকে আমি ব্ল্যাক রেখে দিব। দেখুন সেম একটা ব্যাকগ্রাউন্ড আমি ক্রিয়েট করেছি, এখানে জাস্ট দুই পাশে একটু হালকা রেডিশ টাইপের আমি রেখেছি এবং মাঝখানে একটা কালো রেখে দিয়েছি যাতে আমার টেক্সটটা ভালো ফুটে। তো এরপর হচ্ছে আমি টেক্সট অ্যানিমেশনটা করব। কিভাবে টেক্সটটা করেছিলাম সেই জন্য আমি টেক্সট টুলটা সিলেক্ট করে এখানে একটা টেক্সট লিখব। টেক্সটের ফন্টটা আপনারা এনি ফন্ট রাখতে পারেন। এই টেক্সটটাকে আমি আরেকটু বড় করে দিব, বড় করে আমি এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। এই অ্যালাইনমেন্ট প্যানেলটাও যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই উইন্ডোতে যে অ্যালাইনটাকে আপনারা এনাবল করে দিবেন, তাহলে আপনারা এখানে প্যানেলের মধ্যে অ্যালাইনটা পেয়ে যাবেন, তাহলে এটা টেক্সটকে অ্যালাইন করতে সুবিধা হবে। এখন আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই টেক্সটের অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে এখানে কর্নারে রয়েছে, এটাকে আমি সেন্টারে করে দিব। কারণ হচ্ছে এটার মধ্যে আমি একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব, স্কেল অ্যানিমেশন, সেটার জন্য আমাকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সেন্টারে রাখতে হবে। সেই জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে পেন বিহাইন্ড টুলে ডাবল ক্লিক করব, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে চলে আসবে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি আবার ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে যে আমি সার্চ করব গ্লো। এখানে দেখুন স্টাইলাইজের মধ্যে গ্লোটা আসছে, এই গ্লোটাকে আমি জাস্ট ড্র্যাগ করে টেক্সটের উপরে ছেড়ে দিব। টেক্সটের উপরে ছেড়ে দেওয়ার পর এখানে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে আমার গ্লো ইফেক্টটা চলে আসছে, এটাকে আমি জাস্ট একটু প্যারামিটার চেঞ্জ করে এটা গ্লো রেডিয়াসটাকে বাড়াই দিব। প্রথমে আমি যে গ্লো রেডিয়াসটা রয়েছে এটাকে আমি 100% পর্যন্ত করে দিব, তাহলে গ্লোটা চারপাশে ছড়াই যাবে। দেখুন একটা গ্লো ইফেক্ট অলরেডি চলে আসছে। এখন আমি এই গ্লো ইফেক্টের মধ্যে আমি এটাকে জাস্ট আবার ডুপ্লিকেট করব, যাতে এই গ্লো ইফেক্টটা আরেকটু ইন্টেন্সিটিটা আরেকটু বাড়ে। সেই জন্য আমি এটাকে ডুপ্লিকেট করে দিব। সেই জন্য জাস্ট এডিটে যাব, এডিট থেকে আমি এটাকে ডুপ্লিকেট করে দিলাম। তাহলে আমার দুইটা গ্লো ইফেক্ট এখানে চলে আসছে এবং এই টেক্সটের যে নিচে ব্যাকগ্রাউন্ডে যে গ্লোটা রয়েছে এটা অনেক বেশি হয়ে গেছে। এটার মধ্যে অ্যানিমেশন করলে দেখতে ভালো লাগবে। তো সেই জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে দুইটা ইফেক্টকে আমি এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে আমি প্রথমে গ্লো ইন্টেন্সিটি যে অপশনটা রয়েছে এটার স্টপ ওয়াচের মধ্যে ক্লিক করে আমি একটা কি ফ্রেম বসালাম এবং সেকেন্ড যে গ্লোটা রয়েছে এটার গ্লো ইন্টেন্সিটির মধ্যে আমি ক্লিক করে আরেকটা কি ফ্রেম বসাবো। এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে যদি ইউ বাটনে প্রেস করি তাহলে দুইটা কি ফ্রেম এখানে রিভিল হয়ে গেছে। এখন আমি 2 সেকেন্ডের মধ্যে নিয়ে আসলাম এবং নিয়ে এসে আমি টেক্সট লেয়ারটাকে কেটে দিব 2 সেকেন্ড পর্যন্ত। এই টাইম লাইনের ডিউরেশনটা অনেক বেশি হয়েছে, এই জন্য আমি এটাকে কমিয়ে দিলাম এবং এই টাইম লাইনের ডিউরেশনটাকে আমি 10 সেকেন্ড পর্যন্ত রাখলাম। তাহলে আমার এই পুরো টাইম লাইনটা 10 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। এখন আমি এই টেক্সটের মধ্যে অ্যানিমেশন অ্যাপ্লাই করি, সেজন্য হচ্ছে আমি জাস্ট 1 সেকেন্ডে আসলাম, 1 সেকেন্ডে এসে দুইটার গ্লো ইন্টেন্সিটিটাকে আমি কমিয়ে দিব। 0.2 করে দিব। তাহলে দেখুন গ্লোটা হচ্ছে প্রথমে বেশি থাকবে, পরে এটা আস্তে আস্তে কমে যাবে। এখন এই দুইটা কি ফ্রেমকে আমি রাইট বাটন ক্লিক করে ইজ করে দিব। তো আমার অ্যানিমেশনটা হয়ে গেছে। এরপর আরেকটা অ্যানিমেশন করব, সেটা হচ্ছে স্কেল অ্যানিমেশন। সেই জন্য কিবোর্ড থেকে এস বাটনে প্রেস করব, তাহলে স্কেল প্রপার্টি রিভিল হবে। দেন স্কেল থেকে আমি প্রথমে একটা কি ফ্রেম বসাবো এবং লাস্ট ফ্রেমে একদম 2 সেকেন্ডের লাস্ট ফ্রেমে আমি স্কেল থেকে আরেকটা কি ফ্রেম বসাবো এবং প্রথম কি ফ্রেমটার ভ্যালু করে দিব আমি 150। তাহলে দেখুন এই টেক্সটের মধ্যে যে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়েছে, দুইটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়েছে, একটা হচ্ছে গ্লো অ্যানিমেশন আর একটা হচ্ছে স্কেল অ্যানিমেশন। দেখুন টেক্সটের মধ্যে একটা খুব সুন্দর অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এই দুইটা লেয়ার দিয়ে আমি পুরা সিনেম্যাটিক ইন্ট্রোটা আমি ক্রিয়েট করেছিলাম।
এখন যদি আমি মেইন কম্পোজিশনের মধ্যে যাই তাহলে দেখাই আপনাদেরকে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আবার এই টেক্সট লেয়ারটা রয়েছে যেটাতে আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করেছি। এরপরে যেই কাজটি আপনাকে করতে হয় সেটা হচ্ছে আপনি একটা সাউন্ড সিলেক্ট করে নেবেন, যে সাউন্ডটার মধ্যে আপনি সিনেম্যাটিক ট্রেইলার ক্রিয়েট করবেন। আমি এখানে একটা সাউন্ড সিলেক্ট করে নিছি, একটু সিনেম্যাটিক টাইপ, ট্রেইলারের সাথে যে এরকম সাউন্ডটা যায়, এই সাউন্ডটাকে আপনারা এই পিচটাকে রিভিল করবেন। রিভিল করার পরে আপনারা হচ্ছে যেখানে আপনারা টেক্সট বসাবেন, অর্থাৎ প্রত্যেকটা বিট আপনারা সিলেক্ট করবেন, যে বেসটা থেকে আপনারা নেক্সট ফুটেজটা শুরু করবেন। আমি দেখুন এখানে প্রথম ফুটেজটা একটা বেজের মধ্যে দিয়েছি, যেখানে একটা বেজ দেখা যাচ্ছে, এই বেজের মধ্যে থেকে আমি টেক্সটটা শুরু করেছি। আবার নেক্সট যেখানে একটু বেজ দেখা যাচ্ছে, এই বেজ থেকে আমি নেক্সট ফুটেজটাকে বসিয়ে দিয়েছি। তো এইরকম করে প্রত্যেকটা বেজের সাথে অর্থাৎ সাউন্ডের সাথে যখন আপনি ফুটেজটাকে এবং টেক্সটটাকে যখন সিঙ্ক করে বসাই দিবেন, তখন আপনার একটা সিনেম্যাটিক ট্রেইলার ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমি আরেকটা কাজ করেছি, এখানে কিছু কিছু ফুটেজকে আমি কেটে কেটে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, অর্থাৎ কেটে, এখানে অনেকগুলো বেজ একসাথে রয়েছে, এখানে একটা ফুটেজ, তো আমি এখানে টাইম ল্যাপসের মতো করে, মানে হচ্ছে এখানে আমি একটা ফুটেজকে কেটে একটু অন্যরকম ইফেক্ট দিয়ে দিয়েছি। দেখুন কিরকম করছি, অর্থাৎ এই একটা ফুটেজকে আমি কেটে কয়েকটা অ্যাঙ্গেল করে দিয়েছি। জাস্ট মিউজিকের বেজের সাথে মিলে আপনারা ফুটেজটাকে স্লো ফাস্টও করে দিতে পারেন। আমি এখানে একটা ফুটেজের মধ্যে স্লো ফাস্ট ইফেক্ট দিয়েছি। দেখুন, যদি আমি স্লো ফাস্টটা কিভাবে দিয়েছি সেটা যদি আপনাদেরকে দেখাই, এই ফুটেজটার মধ্যে আমি স্লো ফাস্ট করেছি। সেটা হচ্ছে স্লো ফাস্ট করার নিয়মটা হচ্ছে টাইম রিম্যাপিং এর মাধ্যমে আপনারা স্লো ফাস্ট করবেন। জাস্ট আমি এখানে কি রকম স্লো ফাস্টটা করেছি যদি আপনাদেরকে একটু দেখাই। দেখুন এই ফুটেজটা প্রথমে একটু ফাস্ট থাকে, পরে স্লো হয়ে যায়, অর্থাৎ এই ফুটেজটাকে আমি স্লো ফাস্ট ইফেক্টটা করে দিয়েছি। এটা কিভাবে করেছি, এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে ইউ বাটনে প্রেস করি তাহলে দেখুন এখানে টাইম রিম্যাপিং এর কি ফ্রেমগুলো চলে আসছে। তো এইটা কিভাবে করা যায় এই স্লো ফাস্টটা সেটা যদি আমি দেখাই, তাহলে আমি ঠিক আবার আগের কম্পোজিশনে চলে গেলাম, চলে যেয়ে আমি এখানে একটা ফুটেজ নিয়ে আসি যেটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টাইম রিম্যাপিংটা করতে হয়। জাস্ট এই ফুটেজটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই ফুটেজটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি রাইট বাটন ক্লিক করে টাইমে যাবেন, টাইম থেকে এনাবল টাইম রিম্যাপিং করে দিবেন। করে দেওয়ার পরে দেখুন এখানে ফার্স্ট একটা কি ফ্রেম চলে আসছে এবং এই ফুটেজের একদম লাস্টে একটা কি ফ্রেম চলে আসবে। এই লেয়ারটার পরের অংশটাকে আমি স্লো করব, সেজন্য এখানে একটা কি ফ্রেম দিব, দেন এখান থেকে আমি আরেকটা কি ফ্রেম দিয়ে এই দুইটার ডিস্টেন্স অর্থাৎ এই অংশটুকু আমি স্লো করব, সেই জন্য এই দুইটার ডিস্টেন্সকে আমি বাড়াই দিব। তাহলে দেখুন প্রথমে খুব ফাস্ট আসবে, দেন স্লো হয়ে যাবে। এই টাইম রিম্যাপিং নিয়ে আমার একটা টিউটোরিয়াল রয়েছে, আপনারা কর্নারে আই বাটনে ক্লিক করলে ওই টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন কিভাবে টাইম রিম্যাপিং করতে হয়। তো আমার এখানে টাইম রিম্যাপিংটা হয়ে গেছে। এই টাইম রিম্যাপিংটা করে দেওয়ার পর আপনাকে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে যে ফ্রেম ব্লেন্ডিং যে সুইচটা রয়েছে এটাকে এনাবল করে দিবেন, তাহলে আপনার এই টাইম রিম্যাপিংটা স্মুথলি হবে। এবং এই যে গ্লোবাল যে সুইচটা রয়েছে এটাকে আপনারা এনাবল করে দিবেন। এখন যদি আমি একটু প্রিভিউ দেখি, দেখুন খুব স্মুথলি একটা টাইম রিম্যাপিং হয়ে গেছে, অর্থাৎ স্লো ফাস্ট ইফেক্ট হয়ে গেছে। তো এই রকম করে আপনারা আপনাদের ট্রেইলারের মধ্যে আপনারা এই স্লো ফাস্ট ইফেক্টটাও অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাদের এই সিনেম্যাটিক ট্রেইলারটা দেখতে খুব ভালো লাগবে। সো ফ্রেন্ডস, এখানে বেসিক কাজটা হচ্ছে আপনারা যখন সিনেম্যাটিক ইন্ট্রো ক্রিয়েট করবেন, দেখুন আমি এখানে কোনো ট্রানজিশন ইউজ করি নাই, একদম কাট ফুটেজ দিয়ে আমি একটা সিনেম্যাটিক ট্রেইলার ক্রিয়েট করেছি। আপনারা জাস্ট যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনারা এই মিউজিকের বিটগুলোকে আপনারা ধরবেন, বেসগুলোকে আপনারা ধরবেন। প্রত্যেকটা মিউজিকের বেসের সাথে যদি আপনার ফুটেজটা চেঞ্জ হয় এবং টেক্সটটাকে চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার খুব সহজে একটা সিনেম্যাটিক ট্রেইলার আপনি ক্রিয়েট করতে পারবেন। ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।